আজকে বন্ধুরা হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে চলে এসেছি, কিন্তু আজকে আমার বসাটা ঠিক হয়নি, কেননা বাইরে জানলা খোলা প্লাস আলোটাও ঠিক নয়। তোমরা একটুখানি আমি আগেই সরি বলে নিচ্ছি। তো বলছিলাম আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক হচ্ছে কি হচ্ছেটা কি, এইটা আমরা কতবার করে বলতে পারি, আর আরেকটা হচ্ছে মানে কত রকম করে বলতে পারি, আর আরেকটা হচ্ছে রাজার পাপে রাজ্য নষ্ট, আর পিতার রাজার নিজেই ভুলে গেলাম, রাজার পাপে রাজ্য নষ্ট আর পিতার পাপে পুত্রের কষ্ট। তো প্রথম আমি দুটো টপিকই আজকে কবিতার কলতানের ভিডিওটা আজকে কাজ করতে করতে তখন দেখেছি, এত সুন্দর আলোচনা করেছে ও, আর মজা করে ও প্রথমটাও ভীষণ সুন্দর করে নিয়েছে, খুব সুন্দর করে বলেছে। পরের টপিকটাও আমার খুব নতুনত্ব ভালো লাগছে। একঘেয়ে ভালো লাগে না, সত্যি কথা না। সবসময় আমরা দেখবে ওই এক খাবার খেতে খেতে তখন মনে হয় একটু মশলা ছড়িয়ে দিলে জীবনটা অনেক আনন্দের হয়। একই জিনিস কিন্তু একটু চেঞ্জ করে নিলে। তো আজকের টপিকটা কবিতা আর কলতানের কবিতা খুব সুন্দর বলেছে, যারা আপনারা দেখেননি বা দেখুনি গিয়ে দেখতে পারো। তো প্রথমটা হচ্ছে কি হচ্ছেটা কি, এটা আমি কতবার করে বলতে পারি, অনেকবার বলতে পারি, কোনো অসুবিধা নেই। এখন একটু ক্লান্ত সারাদিন পর, কিন্তু তাও বলছি কি হচ্ছেটা কি। একটা হচ্ছে কি হচ্ছেটা কি, কি হচ্ছেটা কি, মানে বারবার যেন বলতে বলতে ক্লান্ত, এই একটা। আবার কি হচ্ছেটা কি, খুব বিরক্তি থেকে কি হচ্ছেটা কি, এতবার করে বলছি তাও হচ্ছে না। একটা হতে পারে কেঁদে কি হচ্ছেটা কি, যেন কিছুতেই আর হচ্ছে না, কি হচ্ছেটা কি। 5 বার 6 বার 7 বার 8 বার অঙ্কটা করছি, বারবার ভুল হচ্ছে, কি হচ্ছেটা কি, এইটাও একটা হতে পারে। তো কি হচ্ছেটা কি, এইটাও হতে পারে যে এত দেখছো কি হচ্ছে আশপাশে, কি হচ্ছেটা কি, এইরকমও হতে পারে। তো আরও অনেক হতে পারে, কিন্তু আজকে আমি এখানে ইতি টানছি আপাতত। তো নেক্সটটায় চলে যাচ্ছি, সেটা হচ্ছে রাজার পাপে রাজ্য নষ্ট আর পিতার পাপে পুত্রের কষ্ট। তো এটা মারাত্মক সত্যি কথা, একেবারে এটা যে কোনো জায়গাতেই, যে কোনো ধর্মে বলো, যে কোনো তত্ত্বে বলো, এটা কিন্তু বলা হয়েছে একদম সত্যি কথা, যে হেড অফ দ্য ফ্যামিলি যদি ভুল করে, সেটার কিন্তু যেরকম হেড অফ দ্য ফ্যামিলি যদি ঠিক করে, সেটাকে আমরা যেরকম সবাই এনজয় করব। আজকে হেড অফ দ্য ফ্যামিলির কোনো একটা ভালো ডিসিশন, ভাবো না যে আমি এরকম মানুষ জানি যে হেড অফ দ্য ফ্যামিলি যিনি এত কষ্ট করে, উনি বাংলাদেশ থেকে এসেছিলেন এবং উনি নেই এখন, তো উনি বাংলাদেশ থেকে এসেছিলেন। এবার ওনার একটা করে টাকা রোজগার করে জমিয়ে উনি এমন সুন্দর সম্পত্তি টাকা পয়সা করে গেছেন যে ওনার মেয়ের বিয়ে হয়ে গেছে, মেয়ের ভীষণ ভালো বিয়ে দিয়েছেন, বউয়ের নামে ওয়াইফের নামে টাকা পয়সা রেখে গেছেন নিশ্চিন্তে থাকার মতো করে। এবং ছেলে, আর আমরা জানি সবাই এখন চাকরি বাকরির বাজার কি, প্রচুর চেষ্টা করা সত্ত্বেও সেরকম একটা, যেভাবে যার কথা বলছি তার সেই ইংলিশে মারাত্মক ভালো, প্লাস স্মার্ট, আশপাশটা সব কিছু জানা, এইরকম একটা ছেলে যার কথা বলছি, সেরকম আমাদের বয়সী হয়তো হবে, বা আমার থেকে হয়তো 1-1.5 বছরের হয়তো বড় হবে। এত পোটেনশিয়াল থাকা সত্ত্বেও কিন্তু ভালো চাকরি পায়নি। তো টিউশন করে, কিন্তু তোমরা বুঝতেই পারছো আজকালকার দিনে, যদিও টিউশন করে আজকালকার দিনে প্রচুর টাকা রোজগার করা যায়, এরকম আছে প্রচুর, কিন্তু যার কথা বলছি সে খুব একটা সেই ধরনের হয়তো অতটা রোজগার করতে পারে না। কিন্তু যেহেতু পিতার ওই দেখো বাইরে থেকে সুন্দর চাঁদটা দেখা যাচ্ছে, আমি হঠাৎ করে খেয়াল করলাম চাঁদ দেখা যাচ্ছে,
আর প্লেনগুলো যে যাচ্ছে না, কি অদ্ভুত, দেখো চাঁদের মনে হচ্ছে যেন চাঁদকে ছুঁয়ে যাচ্ছে। তো পাশ থেকে আমি জানি না তোমরা দেখতে পাচ্ছ কিনা, আমি এখান থেকে কথা বলতে বলতে দেখতে পাচ্ছি। তো সেটাই বলছি, সেই বাবা যার কথা বলছি উনি সত্যি শ্রদ্ধেয়। যে একটা কি কষ্ট করে উনি, মানে উনি যখন বলতেন না গল্প, গায়ে কাটা দিত যে কীভাবে মানে কষ্ট করে উনি রোজগার করেছেন। মানে এমনও দিন গেছে যে উনি, ওনার কাছে টাকা থাকা সত্ত্বেও উনি অফিসে উনি মুড়ি চানাচুর খেতেন পয়সা বাঁচানোর জন্য। সে ওই রকম অত বড় একটা প্যালেশিয়াল একটা বাড়ি, টাকা পয়সা সব রেখে গেছে, তা সেটা কিন্তু এনজয় করছে তার ছেলে, ছেলের বউ, ওয়াইফ, নাতি, বোঝো একজনের কজ নাতি অবধি। মানে আজকালকার দিনে মাথার ওপর একটা বড় ছাদ, ব্যাংকে দুটো পয়সা, বিরাট সাপোর্ট। তারপরে তুমি কাজ করো। আর যাদের কিছুই থাকে না তাদের কথা আমরা ভাবতে পারি যে কিছুই করতে পারিনি। আমার সেটাই বলছি যে পিতার কথাটা বলা হয় না, পুরুষ শাসিত সমাজ আমাদের জেনারেলি, বা মারও হতে পারে, মায়ের ভুলেও সেটাও বাচ্চাদের ওপর ক্যারি করে। মানে আমি যদি দুদিক থেকে দেখি, যেহেতু টপিকটা বাবাকে নিয়ে, তো সেরকম একটা গল্প তোমাদের বলি। এটাও বৌদ্ধ ধর্মে খুব পপুলার একটা গল্প, যে একটি ছেলেকে তার বাবা কোনোদিনও ওই ধর্মগ্রন্থে, মা যেহেতু খুব পুজো আচ্ছা ধর্মগ্রন্থ বিশ্বাস করতেন, কোনোদিন তাকে ছুতে দেন, মানে বিরক্তি বাবা, যে না একদম এসব পুজো টুজো করার কোনো মানে হয় না, কোনো ধর্মগ্রন্থ পড়তে হবে না। ছোটো থেকে ওভাবেই শিখেই বড় করেছে। এবং ছোট করে বলছি, পরবর্তীকালে বাবার মানে এমন একটা রোগ হয়েছিল না, যে গায়ের চামড়া খসে খসে, মানে বেড সোরের মতো মানে হয়ে, গায়ে মানে স্কিনের ডিজিজ হয়েছিল, বেড সোরের মতো হয়ে গিয়েছিল, সেই চামড়া খসে খসে পড়ার মতো। তো যাই ওইভাবে উনি মারা গেছেন, চলে যান। এবং দীর্ঘকাল কেটে গেছে, ছেলে বড়, এবং ছেলেরও কিন্তু ওই ধরনের একটা রোগ হয়েছে, এবং বাবার যেরকম হয়েছিল ওই ধরনেরই রোগ। তো ওনাকে বলা হয়েছিল যে একটা স্পেসিফিক, দেখো প্লেন যাচ্ছে, কি অপূর্ব লাগছে না, চাঁদের গা ছুঁয়ে যেন মনে হচ্ছে যাচ্ছে। তো ছেলেরও মানে ওই প্যাটার্ন হিসাবে, যে কোনোদিনও কজ অ্যান্ড এফেক্ট, বা কোনোদিন কোনো ভালো জিনিস পড়া বাবা পড়তে দেয়নি, বাবা শেখায়নি, বাবা চিরদিন বলেছে না ওইসবে যাবে না, ওসব যাবার কোনো, ওগুলো সময় নষ্ট, ওইসব করা, ওগুলোতে পয়সাও আসে না, ওগুলো সময় নষ্ট, সব করে সময় নষ্ট করবে না। বেসিক যে মূল্যবোধ বা ভ্যালিউ বা কজ অ্যান্ড এফেক্ট কিছু শেখেনি। তো তখন যখন বলা হলো কোনো ওনার একজন মানে সাধু একজন, উনি যখন বললেন যে এর থেকে বাঁচার হচ্ছে যে ভালো কজ করতে, কী কজ করতে হবে, আপাতত তোমাকে ওই ধার্মিক, যে আমি আর নাম নিচ্ছি না, একটা ধর্মগ্রন্থের কথা বলো, পুরো পড়তে হবে এতদিনের মধ্যে। তো ছেলেটা বললো আমি তো পড়িনি কোনোদিনও, আমি তো জানিই না, কারণ আমার বাবা আমাকে বারণ করেছিলেন এগুলো পড়লে কিচ্ছু হয় না। আমি চিরদিন, সত্যি গায়ে কাঁটা দেয়, মানে বাবার কথাতে শিখে বড় হয়েছি যে আমি তো কোনোদিন এগুলো পড়বো, যদি বাঁচতে চাও তাহলে তোমাকে করতে হবে। আর তুমি যেটা করবে তাতে শুধু তোমার হবে না, তোমার বাবারও যে ভুলগুলো ছিল সেইগুলো কাটবে। মানে তো ছেলেটি কিন্তু যে সময়ের মধ্যে করতে বলেছে সেই সময়ে হয়তো করতে পারেনি, কিন্তু বেশ খানিকটা সময়ের মধ্যে কমপ্লিট করেছিল। এবং বলা হয় যে আকাশ থেকে নাকি একটা, আসলে এগুলো প্রত্যেকটার মধ্যেই কারণ আছে, অত ডিটেলে যাচ্ছি না, দৈববাণী হয়েছিল যে মানে সুস্থ হয়ে যাবে, এবং ছেলেটি পরবর্তীকালে সুস্থ হয়ে গিয়েছে। এবং পরবর্তীকালে ওর যখন বাচ্চা কাচ্চা হয়েছে, যেহেতু নিজে কষ্ট পেয়েছে, ও যখন বাবা হয়েছে, ও তখন বাচ্চাদের কিন্তু কজ অ্যান্ড এফেক্ট শিখিয়েছে। এবং এই ছেলেটি যখন করেছে এই জিনিসটা, সেটা কিন্তু বাবার মধ্যেও ট্রান্সেন্ড করেছে। তো সেটাই বলছি যে আমাদের বড়দের ভুল কিন্তু ছেলেদের মধ্যে, বড়দের একটা বেহিসাবি জীবন বাচ্চাদের ওপর ক্যারি করে। তো একদম সত্যি কথা এটা। মানে তারপরে আরেক দিক থেকেও বলা যায় যে দেশ, মানে যেটা কবিতার কলতানে কবিতাও বলেছে খুব সুন্দর করে, সরকারের কথাও তুলেছে, যে একদম সত্যি কথা, আমাদের যে হেড অফ দ্য ফ্যামিলির মতো, যে আমাদের রাজ্য যিনি চালান বা রাজা, কবিতা খুব সুন্দর করে বলেছে, আমার খুব ভাল লেগেছে কবিতা তোর আলোচনা আজকে। তো বলছেন যে একটা কি বলবো, একটা রাজ্য চালায় যে রাজা, এখন তো রাজারা নেই, এখন তো রাজত্বের ব্যাপার নেই, এখন শাসক। তো শাসক শুড বি মানে ওই
মানে কি বলবো, মানে একদম চতুর্দিক থেকে ভ্যালু থাকবে তার কি করছে। কেননা এই নিয়ে প্রচুর গল্প আছে যে শাসক যদি ভালো হয় সেই দেশে কিন্তু প্রোটেকশন টেনে আনতে পারে, আর শাসক যদি মানে ওই যে পিতার পাপে, তো ওটা আর ডিটেলে বলতে চাইছি না। তো এগুলো আসলে আমরা মিলিয়ে দেখতেই পারি। তো এগুলো খুব সত্যি কথা। তো একদম সংসারের ক্ষেত্রে যেটা আমাদের বেশি প্রযোজ্য, সরকারের ভেবে বা রাজারটা ভেবে লাভ নেই, কেন ওগুলো তো আমাদের হাতে না। সেটা হচ্ছে আমাদের মানে আমাদের জীবনটাকে ভেবে লাভ আছে যে আমি কি করছি, মানে আমি আমার যেটা আমি রোপণ করে যাচ্ছি। যে দুদিন আগে মধুমিতার একটা টপিক ছিল যে প্রোটেক্টেড পরিবেশ তৈরি করে যাওয়া বাচ্চাদের। এটার জন্য না একমাত্র বলছে না যে বাবা মার এটা ট্রান্সেন্ড করে, বাবা মার কর্মা। তো অগোছালো, বেহিসেবি, কাকে কি বলছি সারাদিন, মানে কাউকে কিছু বলবো বলে আমি আগে থেকে রেডি হচ্ছি। বলছি এর থেকে ভয়ানক কজ বলছে না যে এখন আমি বললাম না আমি একটু রেডি হইনি, মানে এটা খুব কমন। আমি জানি না তোমরা শুনেছো কিনা, মানে আমরা তো বিভিন্ন রকম মানুষের সঙ্গে এইসব পড়াশোনা করি। তো আমাকে একজন কেউ বলেছিল এরকম, একটা কথা নয়, মানে অনেকে বলেছে বিভিন্ন রকমভাবে, যে আমি চট করে উত্তর দিই না, আমি অপেক্ষা করি, যখন আমি ঠিক মতো মনে করবো যে ওকে আমি হিডব্যাক করতে পারবো আমি তখন উত্তরটা দিই। তো এইগুলো কিন্তু ওই বলছে না, আমি হয়তো ফিডব্যাক করলাম মানুষকে, আমি আমার রাগটা যুক্তি দিয়ে তর্ক দিয়ে, কিন্তু যুক্তি তর্কের পিছনে কিন্তু সেই ভুল কর্মই রয়ে গেল, যে একটা মানুষকে আমি কি রয়েছে মানে ইন্টেনশনটা, সেটা কিন্তু ওই আমার যে ইন্টেনশন যেটা নিয়ে আমি একদম মানে কি বলবো, একদম কি বলবো, মানে একটা পেটি, মানে একদম যেটার মধ্যে মানুষের প্রতি কোনো কমিটমেন্ট বা কোনো কিছু নেই সেই জিনিস, মানে এটার মধ্যে কিছু নেই। এটা একদম এটাকে একটা কথা বলে, আমি এক্ষুনি মাথায় আসছে না কথাটা, মানে যেটার মধ্যে কোনো অন্তঃসার শূন্য, যেটা অন্তঃসার শূন্য, যেই আলোচনাটা করে আমার কোনো কিছু লাভ হচ্ছে না। আমি একটা কথার কথা, আমি অন্তঃসার শূন্য একটা, মানে আমাদের মানে বৌদ্ধ ধর্মে এটা একদম বারণ, আর যেটা আজকালকার দিনে মারাত্মক হচ্ছে, মানে অন্তঃসার শূন্য। যে যেরকম বলছি একটা কথা যে একটা বড় মানুষের সম্বন্ধে, যেরকম আমি নরেন্দ্র মোদীর কথা বলছি, ধরো নরেন্দ্র মোদীর কথা আজকাল প্রচুর ইয়েতে দেখি, যখন আমি একটু খবর টবর দেখতে ভালোবাসি, তো মাঝে মাঝে না কমেন্ট সেকশানে পড়ে যায়, মানে দুঃখ হয় যে আমরা মানুষ যখন উত্তর কমেন্টগুলো দেখি না, দুঃখ হয় যে কার হিসেব করছি না, আমি দেশের জন্য কিছু করতে পারবো না, আমি মন্ত্রিসভায় গিয়ে একটা বিল পাস করতে পারবো না, আমি কারোর জন্য একটা কিছু করতে পারবো, কিন্তু আমি বিচার করতে পারি কেন? কি আমাকে ভগবান একটা মাথা দিয়েছে, আমাকে মুখ দিয়েছে, তো আমি বিচার করে ফেলতে পারি। তো এইটার থেকে আমাদের বিরত থাকা উচিত, কেননা দিনের শেষে আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের হ্যাঁ যাদের আছে, যারা পারে তারা করতে পারে, যারা করে কাজ। তো যেরকম ভ্যাকসিন, যখন এই কোভিডের পর ভ্যাকসিন, মানে মারাত্মক গ্র্যাটিটিউড, কিন্তু ভ্যাকসিন নিয়েও বিভিন্ন রকম লোক আলোচনা করেছে, তখন বাধা দেওয়া, মানে আমাদের ছোট্ট জগতে বাধা দেওয়ার চেষ্টা করেছে। এই ভ্যাকসিন, যারা একটা সিনেমাও বেরিয়েছিল নানা পাটেকরের, তোমরা যারা দেখেছো জানো যে এর পিছনে কত খাটনি, কত কিছু, আমরা বিচার করে ফেলি। তবে হ্যাঁ, তোমরা বলতে পারো যে তাহলে কি আমরা কিছুই করতে পারবো, তাহলে কি আমরা বোবা হয়ে না, বোবা হয়ে দেখবে না, যেটা প্রার্থনা করতে পারো যে ভ্যাকসিনটা যেন আরও ভালো হয়, বা আরও একটু গ্যাসটা যদি কমিয়ে দাও খুব ভালো হয়। এটা রিমোট নেল কাটার, আচ্ছা। তো সেটাই বলছি যে একটু চিন্তা ভাবনা করে, এটা যদিও কথাটা হচ্ছে পিতার পাপে পুত্রের কষ্ট বা রাজার ইয়েতে রাজ্য নষ্ট, অ্যাকচুয়ালি কিন্তু আমি ধরো আমার কথা বলছি, আমার ভুলও কিন্তু আমার সংসারটাকে শেষ করে দেওয়ার মতো পোটেনশিয়াল ক্ষমতা রাখে, যদি আমি অন্তঃসার শূন্য একটা জীবন কাটাই। তো দেখো আবার প্লেন যাচ্ছে, এবার নিচ দিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন।
তো সেটাই বলছি যে আমার আজকে আলোচনার এইটাই ছিল। কবিতার কলতানের কবিতার ভিডিও তোমরা দেখো, আজকে আমার ওর ভিডিওটা খুব ভালো লেগেছে। বাকিদেরটা আমি এখনও দেখিনি, বাকিদেরটা দেখবো। আর তোমাদের সবার কাছে রইল, অনুরোধ রইল, ভালো ভালো টপিক দাও। আর হ্যাশট্যাগ আমরা সকলের যদি আলোচনা, যাদের চ্যানেল আছে তারা যদি করতে পারো, নাথিং লাইক ইট, খুব ভালো। যত ভালো ভালো আলোচনা হবে এখন সমানে আমাদের আশপাশের যা অবস্থা, একমাত্র ভালো আলোচনায় আমার নিজের কর্মও কাটবে এবং অপরে যদি 2-4টে মানুষও যদি শোনে তাহলে একটু একটু করে ল্যান্ডের কারমা কাটতে শুরু করবে। কেন কি আমাদের এই আলোচনার মধ্যে না কোনো মানুষকে জাজ করা আছে, আমরা যদি ভাবি তাহলেই বুঝতে পারবো। যেরকম ঠাকুরের মিষ্টি প্রসাদে আমরা ক্ষীর দিই, আমি আমার কথা বলছি, আমি সকলের কথা বলছি না, আমি খুব একটা ছানা দিই না, কারণ দুধটাকে কেটে ওই প্রসেসটা করে। তো আমি যেরকম ক্ষীরের মিষ্টিটা দিতে ভালোবাসি, কেননা যত নিজেকে পাক দেব, যত পাক দেব তত কিন্তু ওই ক্ষীর আমার আসল এটা বেরোবে। তোমরা বলতে পারো আমরা ছানার মিষ্টি দিই, ছানা কি খারাপ? একদম নয়, এটা যার যার বিশ্বাস। আমি ওই বিশ্বাসের থেকে বলছি, আমার ভিতরটাকেও ওই একটু 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 করে নিজেকে একটু চেঞ্জ করে, কারণ আমি যা রোপণ করে যাব আমার পরবর্তী প্রজন্মগুলো কিন্তু, এটা আমি ভীষণভাবে বিশ্বাস করি। তাই আমি ঈশ্বরকে ওই রূপক হিসাবে আমি ঈশ্বরকে যখনই মাকে খেতে দিই চেষ্টা করি যে আমি একটুখানি ক্ষীরের মিষ্টি দেওয়ার, ওটা আমার জীবনের একটা কী বলবো। আজকে তোমাদের সঙ্গে অনেক আলোচনা করি, তো এটাও মনে হলো। তো যেন কারোর সম্বন্ধে কোনোদিন আলোচনা না করি, কারোর পিছনে যেন কোনো কথা না বলি, এইগুলো কি নিজেকে পাকানো, নিজেকে পাক দেওয়া। চারটিখানি কথা না, যেরকম আমার আজকের কথা বলছি, আজকে আমার কানে এলো আমার সম্বন্ধে কেউ একটা কিছু, একজন বাধা দিচ্ছে, না রঞ্জনাকে বলো না, রঞ্জনা এগুলো পছন্দ করে না, কিচ্ছু না, আমি কোন হাতি ঘোড়ায় সাধারণ মানুষ। হ্যাঁ, আমি খুব একটা শুনি না এসব, না আমার খুব খারাপ লেগেছে তোমার সম্বন্ধে এরকম বলেছে। কি বলেছে বলো, তোমার কিন্তু খুব খারাপ লাগবে। তো আমার কথাটা বললো, তো বিশ্বাস করো আমি তো ভগবান নই, খারাপ আমার লাগেনি, একটা ঝটকা খেলাম যে হ্যাঁ, তার এখনও নিজেকে ক্ষীর পাকানো, যেই ঝটকাটা খেলাম একটা ধাক্কা খাওয়ার মতো, ঠিক আছে? তো এই ধাক্কাটা কেন? যে হয়তো আমি নিজের ওপর ওইটা, না আমাকে কেউ খারাপ বলবে না, দিস ইজ নট ফেয়ার, আমি সাধারণ মানুষ, আমি কোনো হরিদাসী নই বা আমি কোনো হাতে ঘোড়া নই যে কেউ বলবে না। তার আমাকে এখনও পাকটা বাকি। যখনই ক্ষীরের মিষ্টিটা দিই না, ওই নিজের পাকটা যে না আমাকে এফেক্ট করবে না বলেছে, তার নিশ্চয়ই আমার মধ্যে এখনও কিছুটা আছে। তো সেটাই বলছি। তো এইটাই আবার আজকের আলোচনা রইল তোমাদের সাথে। খুব ভালো থেকো তোমরা, দিনে দিনে উন্নতি হোক তোমাদের কজে। আর ঝড় আসছে আমরা জানি, ঈশ্বরকে সমানে বলছি, আমি তো বলতে পারবো না প্রকৃত মাকে যে মা তুমি ঝড় হয়ে এসো না, তুমি বৃষ্টি হয়ে এসো না, আমার তো সে ক্ষমতা নেই। খালি বলছি যে মানুষগুলো, তোমারই তো সৃষ্টি, মানুষগুলো যেন বড্ড ক্ষতি হয়ে যায়, যখন ভাবি না, ওই প্রার্থনাটা রাখছি, তোমাদেরকেও বলছি তোমরাও রাখো। আর দেখো কি সুন্দর চাঁদ দেখা যাচ্ছে। তো খুব ভালো থেকো তোমরা সকলে, আবার আগামীকাল দেখা হবে। টাটা।